All your favorites, all day long. Only on FM 89.2. When change is the only constant, change your frequency. Stay constantly tuned to ABC, ABC. Stay constantly tuned to ABC. ABC 89.2 FM. Good morning, Bangladesh. Good morning, Bangladesh. Naveed Mahbub রয়েছি আপনাদের সাথে, and Pretty in Pink, Kainat Khan is right next to me in pink because it's Women's Day. Happy Women's Day, Kainat Khan. Thank you, Bhaia. Thank you. And yes, women are in charge because she's the unsung hero at the controls. I am not the RJ. She's the RJ. Is the real radio jock. আমি just বকর করছি. The lady at the controls. এবং সারা বিশ্বে যে যেখানে আছেন, আজকে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমার জন্য খুব স্পেশাল, কারণ আমার ওয়াইফ যারা, এটা তার বার্থডে, আমার শ্বশুরেরও বার্থডে, অবভিয়াসলি নট দ্য সেম ইয়ার। অ্যান্ড আমি চেয়েছিলাম তাকে এখানে আনতে, কিন্তু দুঃখের বিষয় সে আরেকটা রেডিও স্টেশনে চলে গিয়েছে, কম্পিটিটর রেডিও স্টেশন। লেটস সি হুজ মোর পপুলার, শি অর মাইসেলফ, যে কে ওকে শুনবে রেডিওতে আর কে আমাকে শুনবে। কায়নাত বুধে কিছু বলতে চাচ্ছিলেন? Happy birthday to her and happy birthday to uncle. Oh yes, definitely. এবং আজকে রাতে একটা বড় অনুষ্ঠানও হবে, যে উইমেন্স অ্যাওয়ার্ডস ব্র্যান্ড ফোরাম, তারা ওখানে সবাইকে অনেকে সম্মাননা দিবেন, অনেকে আশা করি ওখানে যাবেন। আর আমি ওখানে অ্যাকচুয়ালি এমসি থাকবো রাত্রেবেলা, অ্যান্ড ইটস গোইং টু বি মাই অনার। বাট আবারও যেটা বলি, যে সবাইকে বিশেষ করে মহিলাদেরকে, নারীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সম্মান। এবং আজকে যেহেতু বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, সুতরাং স্টুডিও লাইনে প্লিজ আপনারা ফোন করবেন, বিশেষ করে আমাদের নারী শ্রোতা যারা আছেন, আপনারা একটু প্লিজ ফোন করবেন, এবং আমরা পুরুষরা কি আপনাদের কাছ থেকে জানতে পারি, বা কি আমাদের করণীয়, যাতে আমরা সবাই সমতালে থাকতে পারি, সম্মতা বজিয়ে চলতে পারি, এটা প্লিজ আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করি বা জানি না, বা আমরা অনেক ক্ষেত্রেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে বৈষম্যমূলক আচরণ হয়। তো আমাদেরকে প্লিজ ফোন করে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা, আপনারা কিভাবে আমাদেরকে চলতে উপদেশ দিবেন সেটা জানাবেন। স্টুডিও লাইন হলো 58151926। আর আজকে হলো হাম্প ডে, অর্থাৎ টিউসডে মানে হলো আমরা মুভি টিকিট দিচ্ছি। আর যেহেতু এই হাম্প ডে হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সুতরাং আজকে একজন লাকি নারী শ্রোতাকে আমরা 4টা টিকিট দিব, এবং একটা শর্ত যে আপনাকে ফোন করতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো যে ইট হ্যাজ টু বি আ লেডিজ নাইট আউট, অর্থাৎ আপনারা 4 জন মহিলারা একসাথে যাবেন। ওকে, আপনার বান্ধবী, আপনার মা, আপনার শাশুড়ি, আপনার খালা শাশুড়ি, আপনার মহিলা মেয়ে কাজেন, হ্যাঁ বোনই তো বাদ দিলাম, এক্স্যাক্টলি। ইট হ্যাজ টু বি আ গার্লস নাইট আউট। আমরা লুকিয়ে কায়নাতকে পাঠাবো, যেন দেখবে যে 4 জন নারী কিন্তু গিয়েছেন কিনা। ইট হ্যাজ টু বি আ গার্লস নাইট, এবং এগেন কলার হ্যাজ টু বি ওমেন। ছেলে যদি কেউ ফোন করেন, আজকে আপনাকে দেওয়া হবে না। আজকে আমরা ছেলেদের এগেনস্টে ডিসক্রিমিনেশন করব। হ্যাপি উইমেন্স ডে ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড আমাদের স্টুডিও লাইন তো সবসময় খোলা আছে, আর টেক্সট মেসেজের অপশন কিন্তু রয়েছে 2221। মেসেজ বডিতে থাকবে ABC স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর আমাদের গুড মর্নিং বাংলাদেশ ফেসবুক পেজ, সেখানেও ইনবক্স করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই 3ভাবে আমাদের সাথে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন। আর কোনো কারণে রেডিও রেঞ্জের বাইরে গেলে 2টো অপশন রয়েছে। এক হলো ABC রেডিও BD.FM, আমাদের ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে শুনতে পারেন, অথবা আরও সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপ যদি ডাউনলোড করেন, তার মাধ্যমে শুনতে পারবেন। iOS অ্যাপ এই মুহূর্তে নাই, অতি শীঘ্রই আসবে। গুড মর্নিং বাংলাদেশ। Good morning, Bangladesh. গুড মর্নিং বাংলাদেশ। আমাদের নিয়মিত শ্রোতা মাহফুজ ভাই চিটাগং থেকে, হ্যালো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমাদের মাহফুজ ভাই কিন্তু চিটাগং একজন, উনি নিয়মিত শোটা শোনেন, এবং একটা মসজিদের উনি ইমাম, এবং উনি কোরআনে হাফেজ, এবং উনার আজকে জন্মদিন অলসো, রাইট? হ্যাপি বার্থডে। জি, হ্যাপি বার্থডে। আসলে কি বলবো, আমি তো প্রথমেই ভেবেছিলাম হয়তো
আজকে আমি যদি আগে তাহলে আপনাদেরকে হ্যাপি বার্থডে আমি আরো আগে দিতাম, কারণ ভাবির যেহেতু আজকে জন্মদিন। থ্যাংক ইউ। কিন্তু আপনি অফের একটা বেশ ভালো কথা বলছিলেন যে আমাদের ইসলাম ধর্মে নারীদের সম্পর্কে নারীদের জি সেই সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছিলাম। কারণ আমরা সবাই জানি যে আমাদের সমাজের অর্ধেকই হচ্ছে নারী, ঠিক আছে? আমরা নারী পুরুষ মিলিয়ে এই সমাজ। তো মনে করেন যে আমরা পুরুষরা হয়তো যে এরকম হয় যে যারা চাকরি করি বা যে কাজই করি না কেন আমাদের কিন্তু নিজস্ব একটা মজুরি আছে। আমরা যদি মাঠে বদলের কাজ করি সেটারও কিন্তু দিন শেষে একটা মজুরি আছে। কিন্তু নারীরা অফিস করে আসার পরে যে কাজগুলো করে বাড়িতে, ঠিক আছে, এই কাজগুলো কিন্তু তারা মজুরিবিহীন কাজ করে, ঠিক আছে? প্রায় মনে করেন যে আমরা যদি 6 ঘন্টা মজুরিতে কাজ করি, নারীরা কিন্তু তার চাইতে বেশি মজুরিবিহীন কাজ করে, ঠিক আছে? তো আসলে এখানে বাড়িতে যে কাজগুলো নারীরা করে এই কাজে পুরুষদের কিন্তু অংশগ্রহণ করা উচিত বা তাদেরকে হেল্প করা উচিত। এটা কিন্তু অন্তত আমাদের বাঙালিদের 90% যেহেতু মুসলমান, সেই হিসাবে ইসলাম ধর্মেও কিন্তু আল্লাহ রাসূল হাদিসের ভেতরে পরিষ্কার বলে দিয়েছেন নারীদেরকে। আল্লাহ রাসূল নিজেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি যখন রান্না করতেন, ভাত যখন রান্না করতেন, তখন কিন্তু হয়তো তরকারিটা আল্লাহ রাসূল গুছিয়ে দিয়েছেন, তিনি রান্না করেছেন, ঠিক আছে? সেই সংস্কৃতিটা কিন্তু এখন আমাদের বাঙালি বা বর্তমান পৃথিবীতে নেই বললেই চলে, ঠিক আছে? তো এই জন্য আমি নারী দিবসে সবাইকে অনুরোধ করব যে আমরা যারা পুরুষ আছি নারীদেরকে অবহেলার চোখে না দেখি। নারীরাও আমাদের সমাজেরই একটি অংশ, আর যেহেতু আমাদের পরিবারেরই একটি অংশ নারী, আমাদের সমাজেরই, সুতরাং তাদেরকে আমাদের অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এই নারী দিবসের সকল শ্রোতাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের মা বোন স্ত্রী যারাই আছে তারা কিন্তু আমাদের চাইতে প্রায় দ্বিগুণ সময় মজুরিবিহীন কাজ করে। এই জন্য তাদেরকে এই কাজগুলোতে হেল্প করা যতটুকু সম্ভব, আর তাদের যাতে মন খারাপ না হয়, তাদের চাহিদাটা কি সেদিকে খেয়াল রাখা, এটাই। ওকে মাহফুজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফুজ ভাই সুদূর চিটাগং থেকে খুব মূল্যবান কথা বলেছেন এবং উনি কিন্তু নিজে কোরআনে হাফেজ, উনি একজন মসজিদের ইমাম সাহেব। ওনার মুখেই থেকে আমরা এই কথাটা শুনলাম যে আমাদের ধর্ম ইসলাম ধর্মতে কিন্তু নারীদের মর্যাদা অনেক উপরে দেওয়া, এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কিন্তু নারীদের মর্যাদা দিয়েছেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিন্তু নিজেও অনেক সহযোগী, উনি ব্যবসায়ী ছিলেন। যখন রাসূলুল্লাহ হেরা পর্বতে ছিলেন প্রত্যেক দিন উনি হেরা পর্বতে উঠে গিয়ে খাওয়া দিতেন। আমি নিজে হেরা পর্বতে উঠেছি আর আমার জান বেরিয়ে গেছে। আমি বললাম যে এত বছর আগে একজন মহিলা প্রত্যেক দিন উনি এই পাহাড় বেয়ে উঠে রাসূলুল্লাহকে উনি খাওয়া দিয়েছেন, আর আমি এখানে একটা মর্দা পুরুষ, আমি উঠতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। আমি চিন্তা করলাম যে আমাদের ধর্মে যে মহিলাদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটা আমরা হয়তো অনেকে ভুলে যাই। সেটা চিন্তা করে আমার মনে হয় মহিলাদেরকে সম্মান, যথাযথ সম্মান দেওয়া উচিত। Mr. Noodles Music Classic. Yes, Music Classics অর্থাৎ আমরা এখন অতীতে যাচ্ছি for some classics. Good morning, Bangladesh. গুড মর্নিং বাংলাদেশ। নভীদ মাহবুব এবং কায়নাত খান রয়েছে আমার সাথে। বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আর আমাদের স্টুডিও লাইনে প্লিজ ফোন করবেন, বিশেষ করে মানে নারী শ্রোতা যারা আছেন লজ্জা করবেন না, ফোন করবেন প্লিজ। আর আমাদেরকে একটু অ্যাডভাইস দেন, আমরা একটু সোজা হতে চাচ্ছি, আমরা যাতে নারীদেরকে ভালো করে সম্মান দিতে পারি সেটা প্লিজ কিছু বলার থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। 58151926। আর আজকে পুরুষরা যেটা করতে পারেন, যে একটু আগে রেডিওতে শুনেছি একজনের কাছ থেকে যে আমরা কিন্তু বাসায় হেল্প করতে পারি। তো আমরা যদি বাসায় কাজ হেল্প করি তাহলে ভালো হয়। ইনফ্যাক্ট আমাদের বাসায় রোলস আর কমপ্লিটলি রিভার্সড। আমার ওয়াইফ জারা মাহবুব, সে হলো হাই ফ্লাইং এক্সিকিউটিভ। আমি বাসায় থাকি, বাসায় কাজ করি, বাচ্চাদের দেখাশোনা করি। বাসায় যখন আসে আমি মাঝে মাঝে কিন্তু প্রায় রান্না টান্না করে খাওয়াই। ইনফ্যাক্ট আমার ওয়াইফ আমার রান্না খুব পছন্দ করে। আর আমি টিভি
টিভিতেও রান্না করেছি, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং অ্যাবাউট দ্যাট, ইটস প্রিটি কুল অ্যাকচুয়ালি। অ্যান্ড যখন বাসায় বসে ওই বাচ্চাকে একটা কোলে নিয়ে থাকি, আরেকটা আমার এদিকে লুঙ্গি খুলে পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা, তখনই বুঝি যে ভাই হোয়াট আ থ্যাঙ্কলেস জব ইট ইজ। ইনফ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রতে একবার বলেছিল যে একজন মা যে বাসায় থাকে তাকে যদি কোনো স্যালারি দেওয়া হয় কত হবে, তাই না? আইডিয়া নাই। মিনিমাম $10,000 পার মান্থ যে মা বাসায় থাকে তাকে যদি কোনো বেতন দেওয়া হতো, সেই বেতনটা হলো মাসে 8 লক্ষ টাকা। সুতরাং আমরা নারীদের সম্মান না দিয়ে কোথায় যাই? Good morning, Bangladesh. গুড মর্নিং বাংলাদেশ, নভীদ মাহবুব রয়েছি আপনাদের সাথে। আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সুতরাং আমরা যদি কোনো সময় বলি যে ও শি ইজ জাস্ট হ্যাভিং কি জানি বলে, ও শি ইজ জাস্ট হ্যাভিং সাম হট ফ্ল্যাশেস, নো, দ্যাটস ইউ শুড সে শি ইজ হ্যাভিং আ পাওয়ার সার্জ। সো গো উইমেন। এবং যেহেতু আজকে হাম ডে, আমরা আজকে টিকিট দিচ্ছি, এবং যেহেতু আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সেই জন্য আমরা 4টা টিকিট দিব একজন নারী শ্রোতা। ওকে, মেয়ে হতে হবে আপনি। আমরা যখনই তপুর মেয়ে এই গানটা বাজাবো, প্রথম কলার যিনি ফোন করবেন তাকে দিয়ে দিব 4টা টিকিট। কোনো পুরুষ ফোন করতে পারবেন না। আমরা আমাদের নারী শ্রোতাদের জন্য আজকে বিশেষ উপহার, এটা ছোট একটা জেস্টার, বাট দিস ইজ দ্য বেস্ট উই ক্যান ডু টু শো আওয়ার রেসপেক্ট ফর অল দ্য উইমেন আউট দেয়ার, অ্যান্ড ইট হ্যাজ টু বি আ গার্লস নাইট আউট। 4জন আপনারা, মহিলারা 4জন একসাথে যাবেন। ওকে, ইউ নিড এ ব্রেক। বাচ্চাদেরকে আপনারা স্বামীর কাছে দিয়ে, শাশুড়ি না স্বামীর কাছে দিয়ে আসবেন, আর সেই দিন বলবেন স্বামীকে রাঁধতে, আর যদি না রাঁধে অ্যাটলিস্ট বাইরে থেকে পিৎজা যেন আনে। সে বাচ্চা দেখবে, আর আপনারা গিয়ে বাইরে আরাম করে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাসে আমাদের সৌজন্যে মুভি দেখবেন। গুড মর্নিং। ওকে, আমরা একসাথে শুরু করে দিয়েছিলাম। গো হেড। সিম্ফনি সানশাইন আবার শুরু হয়ে গেছে, এবং সেই সাথে যেহেতু এয়ারের শুরুতেই আমরা শুনি টপিক, যেটা হচ্ছে আপনি আমাদেরকে একটা টিপস দিবেন, অফিস টিপস, সেটা আগে শুনে নেই, তারপরে আমি সিম্ফনির কথা বলি। রাইট, অফিস সিনার শুনলেন ট্যাগটা, অর্থাৎ অফিস টিপ অফ দ্য ডে। আন্তর্জাতিক নারী দিবস, আমরা জানি স্ট্যাটিস্টিক্যালি যে গুরুত্বপূর্ণ পজিশনে আমরা নারীদেরকে খুব কম দেখতে পাই। সেটা শুধু বাংলাদেশে না, এটা বিদেশেও। আর বেতনের বেলাও কিন্তু প্রচুর বৈষম্য দেখা যায়, যে স্ট্যাটিস্টিক্যালি দেখা গিয়েছে যে ছেলেরা যেই পরিমাণ একই পজিশন বা একই কাজের জন্য যেই পরিমাণ অর্থ পায়, মেয়েরা তার একটা অংশ পায় 75%-এর মতন। এবং এটা বিশেষ করে পাশ্চাত্যে, আমি আমেরিকাতে ছিলাম যখন, সেখানে বেতনটা খুবই সিক্রেট একটা ব্যাপার, যে কোনো পে স্কেল বলে কিছু নাই। সেখানে যে যার যোগ্যতা অনুসারে তাকে বেতন দেওয়া হয়, এবং সেটা নেগোসিয়েশনের মাধ্যমে হয়, এবং খুবই এটা কনফিডেন্সিয়াল একটা ইনফরমেশন। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি দেখা গিয়েছে একই পজিশন, একই কাজ, একই এক্সপিরিয়েন্স, কিন্তু মেয়েদেরকে বেতন কম দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু মেয়েরা ভোটাধিকার পেয়েছে 1915 বা 18 বা 20 এরকম, শুধু বেশি আগে কিন্তু পাইনি। তো সেই তুলনায় কিন্তু বাংলাদেশ যথেষ্ট এগিয়ে আছে। তবে আমি কর্পোরেট জগতে ছিলাম, এবং আমি জানি যে ভিতরেও কিন্তু অনেক বৈষম্য হয়, সেটা সবাই জানে অবশ্যই। কিন্তু আমি 2টা মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও ছিলাম, এবং সেইখানেও ইজ ভেরি ইন্টারেস্টিং যে সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি চেয়েছিলাম যে ঠিক আছে, এই পজিশনের জন্য আমি মেয়েকে একজন হায়ার করব, এবং আমি ফিল করি যে সে কিন্তু এই কাজটা আরও ভালো করবে একটা ছেলের থেকে। সে যেমন একটা অ্যাকাউন্ট ম্যানেজার, কাস্টমারের সাথে ডিল করতে হয়, সচরাচর দেখা যায় যে এইসব ক্ষেত্রে কিন্তু মেয়েরা অনেক ভালো কাজ করে। কাস্টমার রিলেশনশিপে আমরা কিন্তু এখন কল সেন্টারে মেয়েদেরকে রাখছি, কিন্তু ফ্রন্ট ফেসিং অত বেশি রাখি না। যে বলা হয় যে হ্যাঁ, সেলস রেপের কাজ বা অ্যাকাউন্ট রিপ্রেজেন্টেটিভের কাজ, এটা খুবই হাই প্রেশার কাজ, অনেক লং আওয়ার্স কাজ করতে হয়। কিন্তু সেখানে যদি তার বাসা থেকে সাপোর্টটা থাকে, তার স্বামী বিশেষ করে যদি সেই সাপোর্টটা দেয়, মেয়েরা কিন্তু অনেক বেশি ভালো কাজ করতে পারে। আমি যেমন চেয়েছিলাম যে অ্যাকাউন্ট ম্যানেজার মেয়ে হবে, কারণ তারা কাস্টমারের সাথে অনেক বেটার ডিল করতে পারে, কারণ ওদের ইমোশনাল কোয়েশ্চেন ইজ মাচ হায়ার ইন মেনি ওয়েজ দ্যান মেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কর্পোরেট জগতে, এবং এমনকি অনেক ক্ষেত্রে বহুজাতিক কোম্পানি থেকেও, বিদেশ থেকেও নির্দেশনা ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি অনেক সময় আসে, ডিসকারেজ করে, না ও অত লেট কাজ করতে পারবে না ইত্যাদি। সুতরাং আমার মনে হয় এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। এবং সত্যি যদি একদম সেলফিশভাবে যদি আমরা বটম লাইনকে দেখি, তাহলেও কিন্তু যদি অনেক পজিশনে নারীদেরকে যদি দেওয়া হয়, সত্যি কিন্তু বটম লাইনে আপনি একটা পজিটিভ এফেক্ট দেখতে পারবেন। দ্যাটস দ্য অফিস টিপ অফ দ্য ডে।
Good morning, Bangladesh. Khokon bhai, you're on the line. Hello. হ্যালো তাবিদ ভাই, কেমন ছিলেন? ছিলাম ভালো, আছিও ভালো, ইনশাল্লাহ থাকবো ভালো। আপনি কেমন? শুকর আলহামদুলিল্লাহ। আজকে নারী দিবসে সকল নারীকে, বিশ্বের সকল নারীকে, স্পেশালি বাংলাদেশেরও যারা নারী শ্রোতা আছেন এবিসি 89.2 FM এর, তাদেরকেও অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং নারীরা এগিয়ে যাচ্ছে। আমি তো মনে করি বাংলাদেশেও অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী, সংসদীয় দলের নেত্রী এবং একটা বিশেষ বড় একটা দলের চেয়ারপারসনও মহিলা। এবং এবারে স্বাধীনতা পুরস্কার দিতে যাচ্ছে 14 জনকে, তার মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, গবেষক, অধ্যাপক রেজাওনা চৌধুরী বন্যা। এবং অতীত ইতিহাস ঘাটলেও দেখা যায় যে নেপোলিয়ন বোনাপার্টও বলেছিলেন যে গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। উনি কিন্তু ফাদারের কথা বলেননি, অর্থাৎ নারীকে ছোট করে দেখেননি। একই সঙ্গে আমাদের ধর্মে, ইসলাম ধর্মেও বলেছে নারীকে বিশেষ মর্যাদা দিয়েছে, তাই নয় কি? Absolutely, definitely. নারীরা এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। আপনি চিন্তা করে দেখেন, FM 89.2 এর গুড মর্নিং বাংলাদেশের আপনার কো-হোস্ট কাম প্রডিউসার কায়নাত আপু একজন নারী। তো নারীরা পিছিয়ে আছে এ কথা বলবো না, এবং আমাদেরকে এ ব্যাপারে অনেক সহযোগিতা করতে হবে। আমরা যারাই পুরুষ আছি আমাদের সমান অধিকার দিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আর খোকন ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন। তবে আপনি যে মুভি টিকিট পেয়েছিলেন আমাদের কাছ থেকে, আপনার স্ত্রীকে নিয়ে গেছিলেন মুভিতে না আপনার বন্ধুকে নিয়ে গেছিলেন তখন? আমি তো লাস্ট টাইমটা দিলাম আপনার দীপু ভাইকে। ওকে, তার আগেরটা যখন ওইটা পেয়েছিলেন, তার আগেরটা আমি আরেকজনকে দিয়ে দিয়েছি, আই কুড মেক টাইম। ওকে, বা তার আগে যখন একটা কনসার্টের টিকিট পেয়েছিলেন বোধহয়, তাই না? তখন কিন্তু তখন কি আপনার স্ত্রীকে নিয়েছিলেন না বন্ধুকে নিয়ে গেছিলেন? একবারও যেতে পারিনি। ওকে, একবারও কোথাও যেতে ফাইন। তো যখন পাওয়ার ব্যাংকটা ইউজ করছি, আর কিছুই। আচ্ছা, পাওয়ার ব্যাংকটা আপনারা দুইজনে ইউজ করেন এবং আপনাদের মধ্যে পাওয়ার লাভ হবে, এটাই আশা করছি। এবং আমি ভাবি কি আমাদের সালাম দিবেন, শ্রদ্ধা দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং বাংলাদেশ এবং আজকে গুড মর্নিং বাংলাদেশ এবং আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু হাম্প ডে, সেজন্য আজকে আমরা টিকিট দিচ্ছি, তবে একটু স্পেশাল টিকিট। সেটা হলো 4টা টিকিট দেওয়া হবে একজন নারী শ্রোতাকে। আমরা তুপুর মেয়ে গানটা যখনই বাজাবো, প্রথম আমরা একজন নারী শ্রোতার কাছ থেকে ফোন চাচ্ছি, ওনাকেই দেওয়া হবে টিকিট 4টি। এবং আরেকটা শর্ত রয়েছে যে আপনারা কিন্তু ইট হ্যাজ টু বি আ গার্লস নাইট আউট। ওকে, বাচ্চা যদি থাকে সেদিন আপনাদের স্বামীর কাছে বাচ্চাকে দিয়ে আপনারা বান্ধবীরা বা আপনারা বোনরা সবাই মিলে একসাথে শোতে যাবেন। ওকে, কিছু স্ট্যাটিস্টিক্স আছে। সেটা হচ্ছে যে সারা বিশ্বে দেখা গিয়েছে যে আমাদের কয়টা দেশ আছে সারা বিশ্বে? 195টা দেশ। তার মধ্যে মাত্র 17টা দেশের লিডার হলো মহিলা। আচ্ছা, গ্লোবালি সব দেশে অনেক পার্লামেন্ট আছে, কিন্তু মাত্র 20% সিট হলো মহিলাদের কাছে। বিশ্বব্যাপী বড় বড় কোম্পানি রয়েছে, ফরচুন 500 কোম্পানি, সেখানে মাত্র 4% সিইও হলো মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রের 14% মহিলা এক্সিকিউটিভ পজিশনে আছে, এবং তার মধ্যে মাত্র 17% হলো বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে আছেন। মাত্র 20% মহিলা কিন্তু এক্সিকিউটিভ পজিশনে আছেন নন প্রফিট অর্গানাইজেশন সেখানে। আর অন দি অ্যাভারেজ মহিলাদের বেতন কিন্তু 76% পুরুষদের তুলনায়। সুতরাং বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অনেক কিছু হচ্ছে, তবে অনেক এখনো বৈষম্য রয়ে গেছে এবং অনেক কিছু করণীয় আছে। দেখা যাক আস্তে আস্তে আমরা কিন্তু সবখানেই সেই বৈষম্যটাকে কমাতে পারি কিনা। গুড মর্নিং বাংলাদেশ, কে বলছিলেন? ওকে, কি নাম? সাহিনতা। ওকে, আপনি গানটা শুনে ফোন দিলেন? হ্যাঁ।
জি ওকে, আচ্ছা আপনি কি সম্প্রতি কোনো টিকিট জিতেছেন আমাদের কাছ থেকে? হ্যাঁ জিতেছি তো, কবে? মুভিও দেখে আসলাম। কবে 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 ছিল এটা? 23rd February। আই এম সরি, আমাদের না একটা পলিসি আছে, পলিসি মানে আনরিটেন, যে আমরা 30 দিন একটু ওয়েট করি অন্যদের সুযোগ দেওয়ার জন্য। সো উড ইউ মাইন্ড ইফ ইউ ওপেন ইট আপ ফর আদার্স? ওকে, No, obviously. অলরাইট, থ্যাংক ইউ। বাট এনিওয়ে, হ্যাপি উইমেনস ডে। Yes, thank you very much. Okay. অলরাইট, আমরা কিন্তু এখনো লাইন খোলা আছে। ওকে, লেটস সি সামবডি ইজ কলিং নাও। হ্যালো, গুড মর্নিং বাংলাদেশ। হ্যালো, ইয়েস, আমরা কিন্তু নারী শ্রোতাদেরকে দিচ্ছি, সরি। অলরাইট, এইটাই কিন্তু সেই গান, দুপুর মেয়ে। সুতরাং প্রথম নারী শ্রোতা যিনি ফোন করবেন 58151926, 4টা মুভি টিকিটস পাচ্ছেন ফর দ্য গার্লস নাইট আউট। তোমার মন ভেঙে যাবে ভেবে এসেছিলাম আমি, আবার সবই ছিল ভালোবাসা, বুঝলে না Good morning, Bangladesh. Good morning. Yes, I think you're the lucky winner. কে বলছেন? Nilofer. I work for EBL. You work for EBL, Eastern Bank Limited, right? Yes. Okay, great. আপনি আমাদের মনে হয় প্রথম ফোন করলেন এই স্টুডিওতে। Wow, that's great. না, আমি মানে আপনাকে তো মনে হয় আগে কোনো সময় Right, this is my first call. Yes. Okay, great. আমাদের শোটা শুনেন আপনি রেগুলার? হ্যালো। হ্যাঁ, আমাদের শোটা আপনি শুনেন? রেগুলার শোনা হয়? রিসেন্টলি শুনছি। কেমন লাগছে? খুবই ভালো। Excellent. So আপনি And I'm a great fan of you, Nazi. Oh, thank you so much. You just made my day. Thank you very much. I'm so glad you like have the a nice show. day too. No. Okay, you have a nice day too, but the call is not over. কেননা আপনি এখন কিন্তু জিতলেন। জানেন কিনা জানি না যে আপনি Okay. I just আমি আপনার নাম্বারটা পেয়ে কল করলাম। What I want I really don't. Oh, you don't even know. আমরা কিন্তু এখন সকাল থেকে অ্যানাউন্স করেছিলাম যে এই গানটা যখন বাজবে, যে একজন নারী শ্রোতা যিনি প্রথমেই ফোন করবেন তাকে 4টা মুভি টিকিট দেওয়া হবে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাস এ মুভি দেখার জন্য। অ্যান্ড ওয়ান কন্ডিশন, ইট হ্যাজ টু বি এ গার্লস নাইট আউট। দ্যাট মিন 4 জন আপনারা মানে টেক ইউর ফ্রেন্ডস। I don't know if you're married or not, but if you're married, are you married? I'm single. I'm a single mother. Okay, single mother, good. তো আপনি আপনার বাচ্চাকে আপনি কার কাছে দিয়ে যাবেন, নিয়ে আমার বাচ্চা অনেক বড়। তাহলে আপনি বাচ্চাকে নিয়ে, ছেলে না মেয়ে? ছেলে। ওকে, ছেলে, দ্যাটস ফাইন। তাহলে আপনার ক্ষেত্রে একটা এক্সেপশন করা যায়, হি ক্যান বি ইয়োর চ্যাপারন and then তারপরে আরো বাকি 2 জন মেয়েকে নিতে হবে। ইট হ্যাজ টু বি গার্লস নাইট আউট। You guys deserve a break. Okay, Absolutely. I have 4 great friends. all right, fantastic. Female friends. Yeah. Then ছেলেকে বাসায় রাখেন, take all your friends out, girls ছেলে night. তো সময় দেয় না, so it's fine. Okay, then that's fine. Then ছেলেকে maybe let him go out on a date or something, and then you take your female friends out. It has to be a girls night out. তো আপনার ফোন নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি অফলাইনে। অলরাইট, জাস্ট হোল্ড অন আ সেকেন্ড। গুড মর্নিং বাংলাদেশ, নভীদ মাহবুব রয়েছে আপনাদের সাথে হামডে টিউসডে, এবং প্রতি টিউসডের মতন আমরা আজকে মুভি টিকিটস দিয়ে দিলাম। তবে লাকি উইনার ছিল নীলুফার রহমান। উনি 4টা টিকিট জিতলেন এবং তারা 4 জন বান্ধবী একসাথে মুভি দেখতে যাবে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ব্লকবাস্টার সিনেমাসে। যেহেতু এটা আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস, সেই জন্য আমরা এটা একটা স্পেশাল গিফট আর আমাদের পক্ষ থেকে। আর আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু আজকে সব নারীদের নিয়ে কিন্তু সব গান বাজাচ্ছি, হয় ফিমেল আর্টিস্ট অথবা ব্যান্ড, অথবা যদি পুরুষদের গানও হয় সেটা কিন্তু নারীদের জন্যই, নারীদেরকে শ্রদ্ধা জানিয়ে। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা। এবং আপনারা আমাদের স্টুডিও লাইনে প্লিজ ফোন করবেন 58151926। Ladies especially, we want to hear from you. No, not for any bad intentions, but আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা পুরুষরা কি করণীয় আছে যে আমরা বৈষম্য কমাতে পারি, সেটা আমাদের জানাবেন।
গুড মর্নিং বাংলাদেশ, নবীন মাহবুব রয়েছি আপনাদের সাথে। আজকে আন্তর্জাতিক নারী দিবস। একটু আগে আমরা একটা খুব সুন্দর ইনফরমেশন শুনলাম এবং এটা অ্যাকচুয়ালি ভয়েস ওভার কায়নাত খানই দিয়েছে মনে হয়, রাইট? আর ওখানে বলা হচ্ছিল যে জামাই বউ দুজনেই চাকরি করছে, কিন্তু প্রেশারটা আসছে ওয়াইফের উপরে। আসলে ব্যাপারটা কি যে হার মানি ইজ হার মানি, মাই মানি ইজ অলসো হার মানি, দ্যাটস দ্য ওয়ে ইট শুড বি অ্যান্ড দ্যাটস প্রবলি হাউ ইট ইজ। আর সেজন্য আবারও বলছি যে আমাদের স্টুডিও লাইনে প্লিজ ফোন করবেন 58151926। আমরা নারী এবং পুরুষের মাঝে যেন কোনো ডিসক্রিমিনেশন না থাকে সেটা আমরা চাই, এবং সেটা সেই ব্যাপারে কি করতে পারি সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, নারী পুরুষ দুজনের কাছ থেকে। আর সিম্ফনি সানশাইন আওয়ার চলছিল, কিন্তু এখন সিম্ফনি সানশাইন আওয়ার আজকের মতো শেষ করতে হচ্ছে। শেষ করার আগে জানিয়ে দেই যে সিম্ফনি আমাদের জন্য কি নিয়ে এসছে। Helio S1 4G স্মার্টফোন উইথ 64-bit true optical processor, 5-inch HD AMOLED display, slim metal bezel body। এই ফোনটির দাম হচ্ছে 14,990 টাকা। ফোনটির সাথে আপনি পাচ্ছেন 5000 mAh একটি পাওয়ার ব্যাংক একদমই ফ্রি। শাইন অল ডে লং উইথ স্টাইলিশ Helio S1, Helio শাইন ব্রাইটার, সিম্ফনি নিউ এক্সপিরিয়েন্স। কিন্তু গুড মর্নিং বাংলাদেশ নিয়ে নাবিদ ভাই কিন্তু আমাদের সাথে আছেন সকাল 11টা পর্যন্ত, তাই আমাদের সাথেই থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। Symphony, sunshine hour, new experience। ABC FM 89.2. We play. গুড মর্নিং বাংলাদেশ, নবীন মাহবুব রয়েছে আপনাদের সাথে, সঙ্গে আছেন কায়নাত খান। আজকে সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আর আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, অনেকে ফোন করেছেন। আর কায়নাত খান উনিও তো আমাদের রেডিও প্রডিউসার, কিন্তু উনি অনেক বোল্ড একজন প্রডিউসার। আপনি তো কায়নাত মোটরসাইকেল চালিয়ে ঘুরে বেড়ান ঢাকা শহরে, তো আমার বড় প্রশ্ন হলো যে আপনার কি কোনো সময় কোনো হ্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়? প্রায়শই হতে হয়। যেমন হচ্ছে সবচেয়ে বড়, এত বাজেভাবে তাকিয়ে থাকে যেন আমি একটা এলিয়েন এবং পৃথিবীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। মোটরসাইকেলে চড়া এই নারীদেরকে ওরা প্রথম দেখছে, এরকম একটা ব্যাপার থাকে। তারপরে হয়তো বা এমন কিছু শব্দ তারা ব্যবহার করে যেগুলি বলতেও আমার এখন খারাপ লাগে, আর ইচ্ছে করে ধাক্কা দিয়েও বলবে যে খুব বাজে একটা কথা বলে চলে যাবে। তো আপনি কিভাবে রেসপন্ড করেন? দেখা যায় আমি যেহেতু অনেক প্রতিবাদী, যে যখন বলতে যাই আমি মাঝে মাঝে ধাওয়া করি, যে আমি ঠিকই ধরি। তো ধরার পরে আমি বলছি আপনি কি বললেন আমাকে এটা। তো যখন ভিড় জমে যায়, ভিড় থেকে কথাটা আমাকেই শুনতে হয়, আপনি না ভদ্রগড়ের মহিলা, আপনি এত কথা বলেন কেন? মানে আমাকে কথা বলছে বাজে, আমি প্রতিবাদ করছি এবং আমাকে আবার সবাই কথা শোনাচ্ছে, আপনি এত কথা কন কেন? আর আপনার ব্যক্তিগত জীবনে এমনি কোনো হ্যারাসমেন্টের বিয়েতে পড়েন? প্রায় সকল নারীরাও মনে হয় কম বেশি এই ধরনের সিচুয়েশন সবাইকে ফেস করতে হয়। যেটা হয় যে ধাক্কাধাক্কির খুবই একটা কমন ব্যাপার, কিন্তু এই জন্য আমাদের বাবা ভাই বা বন্ধুরা যারা অনেক বেশি কেয়ারিং থাকে, তারা আমাদেরকে অনেক প্রোটেক্ট করে নিয়ে চলে। ভাই আপনিও বুঝবেন, জায়না এবং মারিয়াম আছে, সবসময় চান যে ওরা কেউ যাতে কখনো ওদেরকে বা একটা ফুলের টোকাও দিতে না পারে, আপনি সেভাবে সবসময় ওদেরকে প্রোটেক্ট করে রাখেন, তাই নয় কি? তা অবশ্যই, কিন্তু সবসময় তো আমি থাকবো না। তো আমাদের মনে হয় সব ছেলেদের সবাই শেখা উচিত সম্মান করাটা, কারণ আমি তো সবসময় থাকবো না প্রোটেক্ট করার জন্য। তো আপনি তো ইউ আর ম্যারিড বিফোর, তো সেই ক্ষেত্রে কি কোনো ইস্যু ছিল কোনো সময় যে হ্যারাসমেন্ট? ওখানে তো একটা বিরাট হতে পারে বৈষম্যমূলক ব্যবসা। ওইখানে বৈষম্য ছিল বলে এখন আমি সিঙ্গেল। ওকে, আমি আর ইউ এট লিবার্টি টু সে এনিথিং যেটা আমাদের শিক্ষা থাকতে পারে? যেটা হচ্ছে আমাকে প্রপার রাইটসটা দেওয়া হচ্ছিল না। আমি চাকরি করছি, সবই করছি, কিন্তু দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের সব কিছুতে অবজেকশন। এবং আমার এক্স হাজব্যান্ড দেখা গেল যে পরকীয়া করছে, সেটা যখন আমি বলছি তখন আমাকে আশপাশ থেকে বোঝানো হচ্ছে যে তুমি নারী, তোমাকেই সহ্য করতে হবে। আবার শাশুড়ি আমাকে সকাল থেকে শুরু করে নানান কাজে নানান বিষয়ে আমাকে বলছে যে তুমি কেন এটা করছো না, তুমি কেন ওইটা করছো না, তোমার বাবা মা তোমাকে কেন বিয়ে দিয়েছে, তোমাকে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে। সব কিছুতে তখন আমার প্রবলেম। মানে দিন শেষে দেখা যেত যে ওরা তিনটা মানুষ এক জায়গায় যে জড়ো হতো, বাবা মা এবং ছেলে, আমি ঘরের এক পাশে একা পড়ে থাকতাম। তো এই সিচুয়েশন আমি 9 মাস ফেস করেছি। এরপরে
আমার কাছে মনে হয়েছে না, আমি যদি বাঁচি আমি বাঁচার মতো করে বাঁচবো, আমি প্রতিদিন ধুকে ধুকে মরবো না। এবং ছেলেরা এমনই হয়, এটা নিশ্চয় কোনো কিতাবে লেখা নেই। আপনার কি মনে হয় যে যে নতুন কাপল দেখে একটু আলাদা যদি থাকে প্রথম যে বিয়ে হয়ে একদম তারা নিজেরা আলাদা থাকলে সেক্ষেত্রে নিজেরাই নিজেদের সাথে একসাথে গ্রো করতে পারে, এটা একটা ভালো একটা অপরচুনিটি, ডু ইউ থিংক স্যার? জি ভাইয়া, একদম ঠিক। কারণ যেটা দেখা যায়, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করছি, যে তখন সামহাউ শাশুড়ি সহ্য করতে পারে না বউকে, যে নতুন একটা মেয়ে এসে আমার ছেলের সাথে কেন দরজা বন্ধ করে আছে, এটাই অনেকে সহ্য করতে পারে না, নিতে পারে না সিরিয়াসলি, এবং হুঠাৎ দরজা খুলেও ঢুকে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার আছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, সো এই জিনিসগুলো যাতে অন্য কারোর সাথে না হয়, আমার কাছে মনে হয় আপনি যেটা বলেছেন এটা খুবই ভালো সাজেশন, যে আলাদা থাকা উচিত কিছু দিনের জন্য হলো প্রথম। অলরাইট, সাউন্ডস গুড। আমরা আজকে কথা বলছি নারী দিবস নিয়ে, এবং আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি 58151926 এই নম্বরে ফোন করবেন। এখনো কিন্তু আরো 30 মিনিট রয়েছে এই শোতে। অলরেডি ফোন ইজ রিংিং, লেটস সি হুজ কলিং, উইল টেক এ শর্ট ব্রেক। Good morning, Bangladesh. Bipu is on the line. Hello, Bipu. জি হ্যালো নরেশ, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কায়নাত আপু কেমন আছেন? আমি ভালো আছি। বিপু ভাই আপনি ভালো আছেন? জি জি অনেক ভালো আছি, এবং সবচেয়ে বড় কথা এই কিছুক্ষণ আগে আপনার কিছু কথা শুনে গর্বে আরো বুকটা ফুলে গেল, এবং আমি মানে আপনার কথা অনুযায়ী ইন্সপায়ার করে আমি সবার নারীর উদ্দেশ্যে বলছি যে কায়নাত আপু কিছুক্ষণ আগে যে কথাটা বললো সেটা একদম চরম শিক্ষণীয় একটা বিষয়। এবং যেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম আমাদের ফ্যামিলিতে দেখা যায় যে বিয়ের পর বিশেষ করে মেয়েরা আসলে তাদের যদি পারিবারিক ব্যাপার নিয়ে কোনো সমস্যা হয় সহজে প্রতিবাদ করতে জানে না, বা প্রতিবাদ করতে দেখাতে ভয় পায়, বা ভাবে হয়তো যে আমার ফিউচারে কি হবে। এই ব্যাপারটা না করে আসলে যে কায়নাত আপু যেই নিজের সাহস দেখিয়ে যে ব্যাপারটা প্রতিবাদমূলক যে কিছু পদক্ষেপ নিল, এই জিনিসটা সবারই করা উচিত। যে হাজবেন্ড বলে সে সবকিছু করে যাবে এবং সেটা একজন ওয়াইফ মেনে নিবে, অপরপক্ষে দেখা যায় যে ঠিক সেম কোয়েশ্চেনটা আমার ওই হাজবেন্ডের জন্য, যে আপনার ওয়াইফ যদি এরকম কিছু করে সেটা কি আপনি মেনে নিতেন? কোনো হাজবেন্ডই সেটা মেনে নিত না। তো সেটা বোঝা উচিত যে আমি একজন ওয়াইফের কাছ থেকে যেটা এক্সপেক্ট করব সেটা আমার কাছ থেকে আমার ওয়াইফ এক্সপেক্ট করতে পারে। তো আগে নিজেকে ঠিক হতে হবে, তারপর আরেকজনকে ঠিক করার জন্য বা আরেকজনের অনুযায়ী কিছু কথা বলা উচিত আর কি। মানে আমার কাছে এটা মনে হচ্ছে আর কি, জাস্ট এটা শেয়ার করার জন্য। এবং আজকে নারী দিবস হিসেবে কায়নাত আপু সহ সকল নারীকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরেকটা ব্যাপার আমি একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে যেমন আমি চাকরি করি, আমার ওয়াইফ টোটালি হাউস ওয়াইফ। আমার বাসায় একটা টুইন্স আর কি, 2টা বাবু আছে 2 বছরে। তো ওরা সারাদিন খুবই ওর মাকে খুব কষ্ট দেয় বা জ্বালাতন করে, যেটা ন্যাচারালি হওয়ার কথা আর কি। তো মাঝে মাঝে আমার ওয়াইফ ফোন করে বলে যে আসলে খুব কষ্ট লাগছে বা বিরক্ত হচ্ছে বা এই হচ্ছে, ওকে মাঝে মাঝে ফোন করে ইন্সপায়ার দেওয়ার চেষ্টা করি। এবং যেটা আমি সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে যে যেদিন আমার হলিডে থাকে সেই দিনটা আমি টোটালি ওকে ছুটি দিয়ে দিই। ছুটি মানে আসলেই ছুটি। ওকে বলি যে যাও তুমি কোথাও বাইরে যাও, বা এখানে যাও ওখানে যাও, ওই মেয়েটাকে সহ আমি বলি যে কাজের মেয়েটাকে সহ তুমি ঘুরতে যাও, যেখানে যাবার যাও, সমস্যা নাই, আমি সারাদিন আজকে টেক কেয়ার করবো ওদেরকে। এবং ওদেরকে দুপুরবেলা খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে ইভেন রাতে পর্যন্ত 8টা সাড়ে 8টার দিকে আমার বেবিরা ঘুমিয়ে যায়। 2 বেবিকে আমি একসাথে ঘুম পাড়াই, দুজনে ঘুমিয়ে যায়, যেটা ওরা কখনোই পারেনি, সেটা আমি আমার 2 বেবিকে একসাথে ঘুম পাড়াই। মানে সহজ কথা, একটা দিন ওকে আমি হলিডে দিয়ে দিই যে যাও তুমি তোমার মতো করে একটা দিন এনজয় করো। এবং মজার ব্যাপার হচ্ছে খোকন ভাইয়ের উপলক্ষে এবং নাবিদ ভাইদের কল্যাণে যে আমি 2টা টিকিট পেয়েছি, সেটা নেক্সট শুক্রবারে। আসলে বাবুদের নিয়ে তো যাওয়া সম্ভব না, ওদেরকে নিয়ে ওদের ডিস্টার্ব ফিল করবে, এবং আমাদের বাসায় এক্সট্রা কোনো মানুষ নাই যে ওদেরকে টেক কেয়ার করার মতো। তো নেক্সট শুক্রবারে যেটা প্ল্যান হচ্ছে যে আমি 2 বাবুকে দেখবো, এবং আমার বাসায় যে কাজের মেয়েটা আছে ওকে সহ আমার ওয়াইফ, ওরা 2 জন এনজয় করতে যাবে আর কি ওই ছবিটা মুভির জন্য দেখার জন্য। এটা হচ্ছে ওর জন্য জাস্ট একটা যে তুমি একদিন এনজয় করে আসো। তো এটা উচিত আসলে যে যারা বাসায় এভাবে আছে তাদেরকে একটু সময় দিয়ে তাদের দিকটা একটু খেয়াল করা, যে আসলে তারা বিয়ের পর আসলে তাদের একটা লাইফ আছে, তারা শুধুমাত্র ওই বাসায় থাকবে, বাসার সব কাজকর্ম করবে, বা জাস্ট সার্ভেন্ট হিসেবে সব কাজই করবে। তাদের লাইফটা, তাদের নিজস্ব একটা এনজয়েবল একটা টাইম থাকা দরকার, রিক্রিয়েশন একটা টাইম রাখা দরকার আমার মনে হয় সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ বিপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো কথা বলেছেন, এবং এরকমই আমার মনে হয় অনেক ছেলেরা করা উচিত যতটুকু সম্ভব, যে হ্যাঁ চাকরি করছেন কিন্তু যেদিন বাসায় থাকেন বা এবং কাজ থেকে অফিস থেকে বাসায় এসেও তখন কিন্তু একটু বাচ্চাদের সাথে সময় যদি কাটানো যায়, তাহলে আপনিও কিছু কোয়ালিটি সময় কাটালেন বাচ্চার সাথে বন্ডিংও হলো, আর মা যে সারাদিন ধরে বাচ্চা দেখছিল তারও একটু স্বস্তির হলো। আবার আপনি আরেকটা কথাও বলেছেন যে আপনি কাজের
মেয়েটাকে সঙ্গে পাঠিয়েছেন, এটাও একটা বড় ব্যাপার যে তারাও কিন্তু কষ্ট করে কাজ করছে। দুজনকে আপনারা একটা সুযোগ দিলেন কিছুক্ষণের জন্য হলেও যেন তারা তাদের মনোটনি থেকে এবং কষ্ট থেকে কিছুটা কিছুটা নিজেদেরকে আলাদা করে আরাম করে কিছুটা রেক্রিয়েশন করে আসতে পারে। এক্সেলেন্ট বিপু ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং আর ফর ইন্সপায়ারিং আস। Good morning, Bangladesh. গুড মর্নিং বাংলাদেশ, নাভিদ মাহবুব রয়েছি আপনাদের সাথে অন 89.2 FM। আজকে আন্তর্জাতিক নারী দিবস, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর যারা বিবাহিত তাদেরকে একটা কথা বলি যে শি ইজ দ্য বস, রিমেম্বার দ্যাট, অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ অ্যান আর্গুমেন্ট লেট হার হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড, বিকজ ইফ ইউ সে সামথিং আফটার দ্যাট ইটস দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য নেক্সট আর্গুমেন্ট। অলরাইট, সো মনে রাখবেন যে আমাদের বৈষম্য কিন্তু একদম কমাতে হবে, একদম নির্মূল করতে হবে। সুতরাং আমাদের স্টুডিও লাইনে কিন্তু এখনও কল দেওয়ার সময় রয়েছে 58151926। এই নারী দিবস সম্পর্কে নেন, এই নারী দিবসে আপনারা ফোন করে একটু জানাবেন যে জেন্ডার ডিসক্রিমিনেশন কিভাবে বিলুপ্ত করা যায়। শুরু সিমের বায়োমেট্রিক যাচাই করুন, জানাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। মানুষ আমরা আমাদেরও আছে পরিচয়, বৈধ সিমে দেশ দশের ভালো সব সময়। আঙ্গুলের ছাপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট সাইজ ছবি, আরে সিমের বায়োমেট্রিক যাচাই করতে লাগবে সবই। পাইব না কেউ কোনো রকম সারণ, আরে সবার জন্য সরকার তাই করেছে আয়োজন। তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ, তাই জানাই সবাই রে সেই নিমন্ত্রণ। আমি আমার সিম বায়োমেট্রিক যাচাইকরণ করেছি। আপনারাও নিজ নিজ অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার অথবা সিম বিক্রয় কেন্দ্রে এসে সিম অথবা রিমের বায়োমেট্রিক যাচাইকরণ করে ফেলুন। কাপড়ের যে কোনো দাগ ময়লাকে দিন কালার গার্ড যুক্ত ফাস্ট ওয়াশের কঠিন চ্যালেঞ্জ, যা সবচেয়ে দ্রুত কাপড়ের গভীরে গিয়ে সব রকম দাগ ময়লা দূর করে। কালার গার্ড কাপড়ের রঙকে রাখে অটুট। তাই এখন থেকে রঙিন কাপড় হোক নতুনের মতো নতুন, আর সাদা হয়ে উঠুক দ্বিগুণেরও বেশি সাদা, কারণ সাদার নতুন নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তোমার মাথা যেমন ছোট, তোমার পিঠের ডিপও ছোট। মারে বোকা মানুষ স্বামী হিসেবে ভালো। আব্বা আমি তো পুরনো ব্র্যান্ড। ওরা কি আমাদের প্রয়োজন বোঝে? ওরা তো ফ্রিজের ডিপ বানায় আইসের জন্য। আমাদের দেশের খাদ্যাভ্যাসের প্রয়োজনে ন্যূনতম -18 ডিগ্রি তাপমাত্রার বড় ডিপ প্রয়োজন। এদেশের মানুষের সকল প্রয়োজন চিন্তা করে সর্বোচ্চ প্রযুক্তিতে বিদ্যুৎ সাশ্রয়ী 100% কপার টিউবে ওয়ালটন ফ্রিজ তৈরি হয়। ওয়ালটন আমাদের। তুমি কি সে আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? বদলে গিয়েছি আমি, নেই আগের উজ্জ্বলতা, ত্বক এখন মলিন মলিন। ত্বকের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ভেতরে ডেড সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে বের করে আনে ভেতরের উজ্জ্বলতা। এ হলো পন্ডসের অঙ্গীকার। এখন শুরু হচ্ছে সুন্দরীদের খবর। বাংলাদেশের সেরা সুন্দরীরা আমিন জুয়েলার্সে ভিড় জমিয়েছেন, কেননা আমিন জুয়েলার্সই তাদের গহনা তৈরি করে থাকে। আপনিও আসুন আমিন জুয়েলার্স। পড়ছে মনে তোমায় এখন, ভাবতে চাই তোমায় নেই প্রয়োজন। চাইছি ছেড়ে যেতে তোমার অস্থির মন, তবু স্মৃতিরা করছে যেন খুব জ্বালাতন। ঈশ্বর দাও খুলে আমার মনের বাঁধন, বিশ্বাস সব
চাকনা ডুবে মনের বাড়ি যা ছিল তোমার আমার যদি মনে হয় ভাসমান তবে ভয় কি হারাবার চাকনা ডুবে মনের বাড়ি যা ছিল তোমার আমার ঈশ্বর দাও খুলে আমার মনের বাঁধন বিশ্বাস সব ভেঙে চুরে দাও ভেঙে দাও এ মন আমি উড়ে যেতে চাই ডানা মেলে আমি উড়ে যেতে চাই ডানা মেলে লিটার গানটি শুনছিলাম এবং আজকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস আর এবিসি রেডিও একনেস পিম্পল ফ্রি এক্সপার্ট প্রেজেন্স ওমেন্স ডে স্পেশাল সেগমেন্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুই বন্ধু এই সাথে রয়েছে হচ্ছে সেতু এবং শান্ত ঢাকার 5টি জায়গায় যাবে এবং আপনাদের সাথে মজার সব কুইজ গেমস খেলবে কুইজে সব কয়টি প্রশ্নের সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য থাকছে একনেস এবং রেডিও এবিসির পক্ষ থেকে চমৎকার গিফট প্যাক সো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি তাদের কাছে হ্যালো হ্যালো কি অবস্থা সেতু এই তো কেন শুভ সকাল শুভ সকাল সাথে মানে ফ্যান্টাস্টিক একটা সকাল মানে সাধারণত আমার এত সকালে ঘুম থেকে ওঠা হয় না তোমাদের কল্যাণে আজ উঠলাম আর আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা প্রথমেই তোমাকে থ্যাংক ইউ সেতু সো নাইস অফ ইউ থ্যাংক ইউ আর হচ্ছে আমরা এখন যে স্পেশাল একটা সেগমেন্টে আছি আমি সিএসসি মোড়ে আছি এই মুহূর্তে আমার সাথে দুজন গেস্ট আছে যেহেতু নারী দিবস পুরো সেগমেন্টটা নারীদেরকে নিয়ে দুজন নারী আছে আমার সাথে আর যে সেগমেন্টটা আমরা করছি সেটার নাম হচ্ছে একনেস পিম্পল ফ্রি এক্সপার্ট প্রেজেন্টস ওমেন্স ডে স্পেশাল আর এখানে যে একটা কুইজ কম্পিটিশন বা একটা খেলার মতো একটা ব্যাপার আমি করতে যাচ্ছি আমি কয়েকটা কোয়েশ্চেন করবো কোয়েশ্চেন গুলোর সবকটা কোয়েশ্চেনের সঠিক উত্তর যে দিতে পারবে তার জন্য একটা ফ্যান্টাসি গিফট হ্যাম্পার ফ্রম একনেস আমি তাহলে কি শুরু করি কেন হ্যাঁ শিওর আমি আর নাবিদ ভাই এখানে বসে আছি আগ্রহ নিয়ে আচ্ছা আপনি আবার উত্তরটা ওদের সামনে দেখিয়ে দিন আচ্ছা প্রথম হচ্ছে জাহিনকে প্রথম কয়েকটা কোয়েশ্চেন করি 3টি কোয়েশ্চেন করবো আপনাকে 3টি কোয়েশ্চেনের সঠিক উত্তর দিতে হবে আপনাকে ও আর সবার প্রথমে আপনাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকেও ওকে কোয়েশ্চেন শুরু করি আচ্ছা প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন ঘড়ির কাঁটা ঘোরে না ঘড়ি আসলে উত্তরটা ভুল আর 3টা কোয়েশ্চেন একটা উত্তর ভুল হলেই আপনি ডিসকোয়ালিফাইড থ্যাংক ইউ পার্টিসিপেশনের জন্য ওকে পরের গেস্টের কাছে যাচ্ছি আমি পরের গেস্টকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আপনার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সালমান শাহের প্রথম সিনেমার নাম কি ছিল কিয়ামত থেকে কিয়ামত থ্যাংক ইউ প্রথম উত্তরটা সঠিক নেক্সট কোয়েশ্চেন কোন ঘড়ির কাঁটা ঘোরে না ডিজিটাল ঘড়ি থ্যাংক ইউ দ্বিতীয় প্রশ্নের উত্তরও সঠিক দিয়ে ফেলেছেন এবং হোপফুলি তৃতীয় প্রশ্নের উত্তর উনি সঠিক দিবেন আই এম নট শিওর দেখছি তৃতীয় প্রশ্নটা হচ্ছে ফেসবুকের রং নীল কেন মার্ক জুকারবার্গ কালার ব্লাইন্ড তো সে নীল রংটা ভালো ধরতে পারে ফ্যান্টাস্টিক উনি তো প্রচুর জ্ঞানী আপনি কংগ্রাচুলেশনস আপনাকে এবং আপনি আজকের বিজয়ী আচ্ছা আপনার নামটা কি জানো আন্নিকে আমরা পেয়েছি আজকের প্রথম সেগমেন্টের বিজয়ী আপনাকে অনেক অনেক শুভকামনা আরো একবার আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আর থ্যাংক ইউ আন্নি আর কায়নাত হ্যাঁ সেতু প্রথম বিজয়ীকে আমরা পেলাম থ্যাংক ইউ সো মাচ আমি এখান থেকে আমি আর নাবিদ ভাই খুব আগ্রহ নিয়ে শুনছিলাম যে কি হয় নাবিদ ভাই ইয়েস আমি ভাবছি যে আপনি অনেক কঠিন প্রশ্ন করবেন তাহলে অনেকগুলি মহিলার সাথে আপনার ইন্টারাকশন হবে থ্যাংক ইউ নাবিদ ভাই তাহলে পরের সেগমেন্ট সারাদিন তো আজকে এই সেগমেন্টটা নিয়ে আমি থাকবো নেক্সট কোয়েশ্চেন গুলো অফকোর্স হার্ট করবো আরো আর সিম্পল ফ্রি এক্সপার্ট প্রেজেন্টস ওমেন ডে স্পেশাল সেগমেন্টের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে দেখলে সিম্পল সলিউশন এক্সপার্ট সিম্পল ফ্রি অ্যান্ড কনফিডেন্ট থ্যাংক ইউ আমরা এতক্ষণ কথা বলছিলাম সেতুর সাথে এবং নারী দিবস উপলক্ষে আমরা এই যে একটা চমৎকার গেম খেললাম নাবিদ ভাই আপনার কাছে কেমন লাগলো ভালো লেগেছে আর ওনার কাজটা বেশ মজার গিয়ে রাস্তাঘাটে মহিলাদেরকে ধরে ধরে বলছে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করবো তার আগে মাইটের খেয়েছি কিনা আমি জানি না আর টিএসসিতে অ্যাকচুয়ালি আমার ওয়াইফও যাবে একটু পরে সেখানে নাকি কোনো একটা অ্যাওয়ার্ড পাবে মহিলা অ্যাওয়ার্ড সো আজকে বোধহয় ওখানে বেশ রমরমা অবস্থা সেতু ভাই আই থিঙ্ক ইউ আর হ্যাভিং আ লট অফ ফান ইয়েস এবং সেই সাথে আমাদের শো শেষ হয়ে আসছে প্রায় এখন 11টার কাছাকাছি অর্থাৎ গুড মর্নিং বাংলাদেশ হয়ে যাচ্ছে গুড আফটারনুন বাংলাদেশ আমাদের শোর
প্রডিউসার কায়নাত খান, আমাদের মিউজিক স্কেজুলার জিয়াউল মোহন, সাউন্ড ইঞ্জিনিয়ার্স আপেল মাহমুদ, মঞ্জুর আহমেদ এবং লোমান, আর ড্রাইভার খলিল আজকে ইভল কেনিভেলের মতন আমাকে ড্রাইভ করে নিয়ে এসেছেন নিরাপদে all the way from Gulshan in just 10 minutes. Until tomorrow, this is Naveed Mahbub and Kainat Khan. Well, we're trying to sign off, কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে একটু বোতাম টেপাটেপি হচ্ছে, কায়নাত ইজ ফ্র্যান্টিক। আর আপনাদের আশা করি দিনটা ভালো গিয়েছে, এবং মনে রাখবেন আজকে হলো আন্তর্জাতিক নারী দিবস, সুতরাং আমরা নারীকে শ্রদ্ধা শুধু আজকে করব না, আজকের থেকে শুরু করে সব সময় করব। Until tomorrow, this is Naveed Mahbub and Kainat Khan wishing you a very pleasant rest of the day.